বেশি সময় নষ্ট করব না, প্রথমেই চলে যাব। আমরা যে কথা বলি, যে কোনো কথা বলার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? প্রথমে কিসের প্রয়োজন হয় কে বলবে? আমি যে কথা বলছি সেটার জন্য কিসের প্রয়োজন হচ্ছে আমার? তার আগে কি প্রয়োজন হচ্ছে? এইবারে নেক্সট স্টেপ হচ্ছে ক্লোজ ইওর আইজ। চোখ বন্ধ, একদম চোখটা বন্ধ করুন সবাই। যার ইচ্ছে নেই সে করতে নাই পারো, অসুবিধা নেই, কিন্তু চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে একটু ভাববো আমরা নিজের জন্য, আবার ঠিক আছে, এটা একটা টেকনিক গেল। এরপরে আমি যেটা করছি সেটাকে কিভাবে আমরা ব্রিথকে হোল্ড করতে পারি, আমরা যেভাবে নিঃশ্বাস নেব তার একটা প্রসিডিউর থাকে, ঠিক আছে? প্রত্যেকটা নিঃশ্বাসের একটা একটা ওইটাই ভালো করে, ঠিক আছে? তো এই যেটা করছি এটা 7, আমরা একবারে অনেকটা ছেড়ে দিয়েছি, কিন্তু এটা এই ছাড়ানোটা এটা তো 7টা হবে, ঠিক আছে? সব বুঝতে পারছেন? ওকে ফাইন, ঠিক আছে? কি হয়েছে তোর? শুকনি জল খাবি? হ্যাঁ শুকনি, শুকনি, হ্যাঁ শুকনি জল খাবি? হ্যাঁ এমন করছিস কেন? শুকনি বাবু, শুকনি মনে জল খাবে? কি বলছিস বাবু? শুকনি ছেলেগুলোকে ডাকছে। শুকনি রে, নিতাই, হ্যাঁ ওই দেখো মার যাত্রার কৌতুই এখন সিঁদুর মাখার টাকা দেখেছি ভাই। মাকে তো ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে নিজের মাথায় ঠাকাতে, আমাদের মাথায় ছোঁয়াতে। সত্যি দেবী দর্শন হলো আমাদের, দেবী দর্শন। আর একটু অভিনয় করলাম। আর নাটক যে লিখেছেন তুলসী রায়রি, অনেক বছর আগে এই নাটকটা, বহু পুরনো নাটক। সেই সময় নাটক, বর্তমান আপনারা জানেন এই যা ভয়ঙ্কর একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে ওনার লেখার পরে তো আর কিছু করা যায় না। উনি যেরকম লিখেছেন আমরা সেরকমভাবে আমাদের মতন করে বর্তমান সময়কে ধরার চেষ্টা করেছি। আর প্রযোজনা গারাপড়ে শব্দ বাইরে তন্ময় আছে, তন্ময় আমাদের বলে আর আমরা একসাথে সবাই মিলে এই কাজটা করি। অর্পণ, নীল আর এই অনিরুদ্ধ তিনজন মিলে নেবে পেমেন্টটা, কারণ ওরা তিনজনই নেবে।
এদিক চক্রবাল নিহিত জবা কুসুম শঙ্কা এখনো বিলম্ব আছে তোমার হৃদয়ে, এখনো নক্ষত্রেরা তাদের দরিদ্র আলো সাজিয়ে দিচ্ছে কুণ্ঠিত ডালায়, নাকি আমি স্বয়ং? বাঁ হাতে নারীকে ছেলে অন্তরে পাঠাও, ডান হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। তোমরাই বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো। পুরুষে পুরুষে যুদ্ধ, প্রতিশোধ রমণীর স্ত্রীলতা হানিতে স্খলিত বসনে সভা ডেকে গেল। দ্রৌপদীর শাড়ি খুলল না, তন্তুর কৌশলে প্রমত্ত কৌরব ঘরে আমি লজ্জা রাখলাম। ওরে দুঃশাসন শোন, শত দেবতা এসে তোকে বাঁচাবে না, মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবেই এই দারুণ লজ্জা। শকুনির পাশা বলে উঠল জিতেছি, উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন, আর দুর্যোধন বললেন রাতিক আমি দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভা করে। আমার প্রথম স্বামী অধমুখ, দ্বিতীয় অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয়। ফাল্গুন, তুমিও এত ক্রীব ছিলে? হায়, আমি প্রশ্ন পাঠালাম, রাতিক আমি জেনে সব প্রাজ্ঞ দেখি যে শরীর গ্রহণ করো, গ্রহণ করো সে শরীরকে, আমাকে দাও জননী হওয়ার সুদাসী কর্ণেষু মন্ত্রী ভোজেষু মাতা রূপেষু লক্ষ্মী সময়া ধরিত্রী শৈলেষু রম্ভা সর্বকর্মযুক্তা। বলাৎকার করলেন, ছেলের সামনে মাকে, দাদার সামনে বোনকে, বাবার সামনে মেয়েকে। এতগুলো মেয়ে দেবার কি হবে? ওদের আপনি কোথায় ফিরিয়ে দেবেন? ছিল আপনার সংবিধানে, আর কি করলেন আপনারা? মানুষের ইতিহাসে আমি প্রথম মেয়ে যে কিনা পুনর্বাসন চেয়েছিল। আজ আমি শত শত, আজ আমি পাড়ায় পাড়ায়, আজ আমি বস্তিতে কলোনিতে, আজ আমি ঘরে ঘরে। কেউ বা ধান কিনতাম, কেউ বা অফিসে কাজ করতাম, কেউ বা বাসন মাজতাম, কিন্তু আজ আমাদের সবার নাম তিলোত্তমা। দেখতে পাই না নয়নে, হাতের কাছে যার হবের হাট বাজার, ধরতে গেলে কাছে পাইলে তারে। এই ভালো থাকা বাসা, ভালো করা, ভালো ভালো তো লাগে না, দয়া করো। আমি একবার, শুধু একবার আমি বাইরে দাঁড়াবো, একবার, শুধু একবার, শুধু একবার আমি বাইরে দাঁড়াবো, একবার, শুধু একবার। আমায় ভুলো না,
কি যেন এক কান্না ছিল, আদর ছিল না। সাজো বিয়ার সাজে কালো ক্যাশে নীল সাগরে ঢেউ দিব তুলিয়া, কালো ক্যাশে নীল সাগরে ঢেউ দিব তুলিয়া, রঙ্গ রজ দিব তাতে স্বর্ণ আলো দিয়া রে। সাজো সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে। ছোট থেকেই কথা কইতে পারে নে। বিশুর লগে সেই ছোটবেলার প্রেম, আর সেই প্রেমরে পূর্ণতা দিতে বিশুর লগে সোহাগের বিয়ে। সারা বাড়ি জুড়ে মানুষের আনাগোনা, আনন্দে আর খুশিতে ভরে উঠেছে বাড়ির প্রত্যেকটা কোণ। উঠুন জুড়ে আলপনা আর আলোতে মাখামাখি সুখে গৃহকোণ। বিশু বিশু কাজ করে শহরের কারখানাতে, আর বাড়ি সুন্দরবনে প্রত্যন্ত গ্রামে। বিশু আর সোহাগ একই গায়ে থাকে। La 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 আমি সোহাগ। এই গল্প আমার চোখে দেখা গল্প। আমি তো সবাই হয়তো জানে আমি শেষ, খাতা কলমে আমি মৃত, কিন্তু আমি জানি শেষ থেকেই শুরু। শুধু আমি জানি না এই মৃতের জীবনটাকে আমি কিভাবে বয়ে নিয়ে চলবো। জানি না এই গল্পের শেষ কোথায়, আর কোথা থেকে বা এই গল্পের শুরু হয়েছে। চাকরি দেবার নাম করে তাদের থেকে হাজার হাজার লাখ লাখ টাকা নিয়ে রেখেছে, সেটা লজ্জার নয়? গরিবের পেটে লাথি মেরে যে উৎসব, সেটা লজ্জার নয়? মেয়েরা তাদের কর্মক্ষেত্রেই সুরক্ষিত নয়, তাকে ধর্ষণ শুধু করা হচ্ছে না, ধর্ষণ করে প্রমাণ লোপাটের জন্য খুন করা হচ্ছে, এটা লজ্জার নয়? এই সমাজটাই যেখানে নগ্ন, সেখানে কিনা লজ্জা পাবো আমি? রোজ নিয়ম করে শুয়ে তো পড়ি বাবা, কিন্তু ঘুম আর আসে কই। এই যে আমি এত বছর ধরে রগড়াতে রগড়াতে 200-400 টাকা হাতে পাই, তুমি তো জানো না বাবা এমন কত মানুষ। সরি, শিল্পীরা তো আর মানুষ হয় না। এমন কত শিল্পী আছে তারা এটুকুও পায় না। রোজ ওই গ্যাটের করি খরচা করে রিহার্সালে আসে, বোতল বোতল জল ভরে রুম ঝাড় দেয়, তারপরে কিছু চেনা মুখের সংলাপ শুনে বাড়ি চলে আসে। মাঝে মাঝে প্রক্সি দিতে পারলেই তাদের আনন্দ। স্টার কাস্ট, বক্স আর্টিস্ট, আরো কত কি। থিয়েটার নিয়ে এখন ব্যবসা শুরু হয়েছে বাবা। সবাই তো আর থিয়েটার করে না, কেউ কেউ এটা নিয়ে লড়াই করে। আমি তো লড়াই করতে চেয়েছিলাম, পারলাম না। আমি ব্যর্থ সেনাপতির মতো যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে এসেছি। শুধু আমি কেন,
অমলকান্তি লেখা ছেড়ে দিয়েছে, প্রীতম ক্রিকেট ছেড়ে দিয়েছে, সুস্মিতা নাচ ছেড়ে দিয়েছে, সুমনা এখন আর কবিতা বলে না। ওরা সবাই পালিয়ে এসেছে, ওরা সবাই রোজ মরে বেঁচে ওঠে, ওরা সবাই কাঁদে। সরকার কিন্তু এমনি এমনি মাসে মাসে এতগুলো করে টাকা আমায় দেয় না। এমনি এমনি বিদেশি অনুদান আমার ব্যাংকে ঢোকে না। সরকারি মানে ঠিক আর তোমার মার্সিডিজ গাড়ি হবে নাকি মেয়ের বিদেশে ডাক্তারি করার খরচ উঠবে? তা তোমাদের কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে ঠিক আছে। হচ্ছে তো যখন খিদে হয় খেতে চাইলে খেতে দেয় না, ঝাই ঝাই করে মারে খালি ও ও কি গো ডাক্তার? এমন করো বুঝি অসুবিধার কথা জিজ্ঞেস করলে বলতে হয় বুঝি? বলতে হয় অসুবিধা নেই। তাই তো বাচ্চাগুলোর হাত থেকে বই কেড়ে নিয়ে মোবাইল ঘুরিয়ে দিয়েছে, কবিতার বদলে জেহাদ ঘোষণা করেছেন, ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন সস্তার ভাইরাস, যুব সমাজকে নিয়ে লোফালুফি খেলছেন যেন লাল সবুজ পদ্ম রাঙা বাস্কেটবল। আপনারা একটা গোটা প্রজন্মকে পঙ্গু করে দিয়েছেন, আর তার থেকে জন্ম নিয়েছে হাজার হাজার বিকলাঙ্গ প্রজন্ম। অনেক অনেক জানতে চাই। জানতে জানতে তো আবার জানোয়ার হয়ে যাবে মাস্টার। আচ্ছা আচ্ছা, কখনো সেক্স করেছো? সেক্স করেছো? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না বলো। এত ব্যক্তিগত কেন বলো মাস্টার? কেন বলো মাস্টার? না এ ডাক্তার, এই প্যান্টাগুলো দেখো তো যন্ত্রপাতি সব ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি হাত মারো? ম্যাস্টারবেশন করো? কি হলো? বলো 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 ডাক্তার, এবার চেক করে নাও। না না, ডাক্তারের কাছে লজ্জা করতে নেই, অসুবিধা থাকলে ডাক্তার ঠিক করে দেবে। চিকিৎসা হয়ে গেল মাস্টার। আচ্ছা মা, সবাই কেন বড় মানুষ হওয়ার কথা বলে? কেউ কেন বলে না মা বড় হয়ে ভালো মানুষ হতে হবে? তখন আমার নাইবা মনে রাখলে আমাদের সামনে অনেক বড় লড়াই। তোকে বড় স্কুলে পড়াবো বলে আমি খুব পরিশ্রম করি, দিন রাত এক করে পরিশ্রম করি। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। থিয়েটার তো আর কোনো ডিডাকশন সেলে কেনা পূর্ণ সামগ্রী নয় যে আজ ইচ্ছে হলে করলাম, কাল ইচ্ছে হলে ছেড়ে দিলাম। সবাই তো আর শখের থিয়েটার করে না, কেউ কেউ এটা নিয়ে লড়াইও প্রেম দিয়ে পৃথিবীর সব যুদ্ধ জেতা যায়। প্রেমের মতো ধারালো অস্ত্র এই ব্রহ্মাণ্ডে আর নেই। আমার খিদে পেয়েছে, আমি এখন খাবো।
না না, আমার ঘুম পেয়েছে।